2024 সালই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে উষ্ণতম বছর। বিশ্ব আবহাওয়া সংস্থার পর এবার নিশ্চিত করল মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা। জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা C3S এর তথ্য, গত বছর গ্রহটির তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে 1.5 ডিগ্রি সেলসিয়াসের বেশি, যে কারণে বন্যা, খরা কিংবা তীব্র দাবদাহে নজিরবিহীন ভোগান্তিতে ছিল পৃথিবীবাসী। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। জলবায়ু পরিবর্তন, পরিবেশগত বিপর্যয়, বায়ু দূষণ সহ নানা কারণেই বিপর্যস্ত ছিল গেল বছর। তবে এর মধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি ছিল তা হলো এল নিনোর প্রভাব। নাসা এবং বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে এল নিনোর প্রভাবে 2024 ছিল সবচেয়ে উষ্ণ বছর। জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থা C3S বলছে 1850 থেকে 1900 সাল কিংবা শিল্প পূর্ব যুগের তুলনায় গেল বছরে পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 1.6 ডিগ্রি সেলসিয়াস বেশি। অর্থাৎ জলবায়ু পরিবর্তনের কারণে এমনভাবে বৈশ্বিক তাপমাত্রা বেড়েছে যা বর্তমান যুগের মানুষ আগে কখনো অনুভব করেনি। বিশ্ব আবহাওয়া সংস্থা নিশ্চিত করছে যে রেকর্ড করা বছরগুলোর মধ্যে 2024ই সবচেয়ে উষ্ণ বছর। প্রাকশিল্প যুগের চেয়েও 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি দেখা গেছে বছরটিতে। গেল 10 বছরের প্রতিটিই ছিল উষ্ণতম। শুধু তাই নয়, সমুদ্রের তাপমাত্রাও রেকর্ড পরিমাণ বেড়েছে। জলবায়ু সংস্থাগুলোর গবেষণা বিদায়ী বছরের প্রত্যেক মাসই আগের যে কোনো সময়ের তুলনায় সর্বোচ্চ উষ্ণ কিংবা দ্বিতীয় সর্বোচ্চ উষ্ণ ছিল। এমন পরিস্থিতি চলতে থাকলে ভয়াবহ দুর্যোগে পড়বে বিশ্ববাসী, শঙ্কা মহাকাশ গবেষণা সংস্থা নাসার। বর্ধিত তাপমাত্রার প্রভাব সারা বিশ্বেই অনুভূত হচ্ছে। আপনি কোথায় বাস করছেন তার উপর নির্ভর করে প্রভাব পড়ছে। উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের স্তর বৃদ্ধি পাচ্ছে, যা জলোচ্ছ্বাস কিংবা বন্যা পরিস্থিতির সৃষ্টি করছে। কিছু কিছু জায়গায় তীব্র তাপদাহের ঘটনা ঘটছে। পানিচক্রেও পরিবর্তন এসেছে, যার অর্থ কোথাও অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে, আবার কোথাও একদমই বৃষ্টি নেই। ভবিষ্যতে এই প্রভাবগুলো আরো বাড়বে। সাধারণত বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির জন্য গ্রিনহাউস গ্যাসের নিঃসরণকেই সবচেয়ে বেশি দায়ী করা হয়। যে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, চীনের মতো পরাশক্তিগুলো। গেল বছর কার্বন নিঃসরণের মাত্রা যুক্তরাষ্ট্র 6% কমালেও বেড়েছে বেইজিংয়ের। অনিক রহমান, যমুনা নিউজ।